অনেক মিথ্যা কথা ইমাম সাহেব বাটপার বলবে কি? কোরআনে কোনো পীর নাই। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। ওরে বেকুব, কোরআন তো আরবি ভাষা আর পীর হলো ফার্সি ভাষা। তো ফার্সি আরবির মধ্যে খুঁজতে যাস, তুই তো মাদ্রাসার গেট দিয়েও যাস নাই। পীর ফার্সি ভাষা আর কোরআনের ভাষা কি? আরবি, মুর্শিদ। তাহলে পীর ফার্সি আর মুর্শিদ হলো আমাদের লালনের দলের থেকে আর একটা কি বলছে জানেন? কিঞ্চিত ধ্যানে মহাদেব সে তুলনা কি আর দেব। এই দেখেন এখানে আবার আর একটা বাইর হইল। লালন বলে গুরু ভাব, এখান থেকে কি বাইরে? লালন বলে গুরু ভাব যাবে রে মনের ধোঁকা তোমার। মুর্শিদ, গুরু, পীর। মাজারে গেলে ওকে মাজার পূজারি। তাহলে তোমরা যে দুর্গা পূজারি, ওয়াজ শেষ করে কোথায় যাব জানেন? সিলেটে। সিলেটে যাই আবার কালকে ওয়াজ ধরতে হবে। দিনের দিন সিলেটে যাওয়া যাবে, তাহলে এই রাত্রেই চলে যেতে হবে সিলেটে। হযরত বাবা শাহজালালের মাজার জিয়ারত করে তারপরে একটু রেস্ট নিয়ে হোটেলে আবার উঠব। আপনারাই বলতেছেন সালা পরা অবস্থায়। আরে সালা পরা অবস্থায় মানে কি? একদিন এই হাবিবুল্লাহ বাবার মাজারে এত পরিমাণ ঠান্ডারে বাপুরে, আর ওই একটা সালা পরনে আর একটা গায়ে, এটা কিছু হচ্ছে না, এত শীত। শেষ পর্যন্ত এই তবারক রান্নার যে বড় চুলা, ওর মধ্যে বসেছিলাম যে একটু হিট লাগুক। বলে হুজুর কেন? খুব আল্লাহ পাওয়া এত সস্তা না। বেদে নাই যার রূপরেখা পাবে সামান্য কি তার দেখা। খবরদার ভুল বুঝিস না রে বললাম, নিজের পায়ে নিজে কুড়োল মারিস না, অলি আল্লাহদের আঘাত করিস না। আল্লাহ তাআলা নিজেই বলেছে যে অলির সাথে শত্রুতামি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। এই জন্য আমি হাত তুলে ওয়াদা করাই নিলাম, হাবিবুল্লাহ শাহর মাজার যদি ভাঙতে আসে তখন কি করবেন? সবাই হাত তুলে ওয়াদা দিলেন, আমরা জীবন দিব, আমরা জীবন দিব। জীবন দেওয়া লাগবে না, আপনারা যখনই হাত তুলে ওয়াদা দিয়েছেন আল্লাহর ওলির এক আঙ্গুলের ইশারাই যথেষ্ট। জোরে বলেন। ওরা পীর মানে না, ওরা পীর মানে না। মাজারে গেলে ওকে মাজার পূজারি। তাহলে তোমরা যে দুর্গা পূজারি, আমরা কি পূজারি? পূজারি। আর তোমরা কি পূজারি? আহ, খাওয়াবে। তার কারণ তোমরা যখনই বলেছিল আমরা সিন্নিখোর, তখনই তোমাদেরকে বানাইছে। তোমরা ডাক দিয়ে বলে খবরদার আমাকে ভণ্ড বলবি, আমার পীরকে ভণ্ড বলবি না, খবরদার। গোসল করছে, ভাত খাইছে, ভাত খেয়ে টেবিলে কেবল গিলাসের মধ্যে নিয়ে কার হুকুম? ধরছে। আচ্ছা দয়াল গুরু গো মনের দুকার বলা গেল না, খুব খুশি। অদুক বলতে গেলে যাই না বলা, মন তলাই জল মানে না। খুব আনন্দ। কেবল মুখে দেবে, দেখে গ্লাসের মধ্যে গোল হয়ে আল্লাহর ওলি বসে আছে। আল্লাহ মাফ করুক সবাইকে। সবাই বলেন আমিন। জোরে কোন আমিন। আমিন। আজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে এক লোক মুরিদ হতে গেছে। মুরিদ হতে গেছে তো বলছে কেন মুরিদ হবা? কেন? বলছে আমি আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য মুরিদ হবা। এত প্রশ্ন কিসের? লোকটা আবার একটু বেকা টাইপের। আসো উজু করে আসো, মুরিদ বানায় দিল। 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ,
এশরাক, আওয়াবিন, শ্বাস, মানে একদিন মুরিদ করাইয়া 10টা আইটেম দিয়েছে। জোরে কোন কয়টা? 10টা। তো মুরিদ বলছে, হুজুর একটা কথা বলবো। বলে কি? এই আপনার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে একদিনে 10 আইটেম, পয়লা দিনই। বলে পারবা না নাকি? বলে অবশ্যই পারবো, তবে আমার একটা কথা রাখবে। আপনার যদি 10টা কথা রাখি, আপনি আমার একটা কথা রাখবেন। বলে বলো বলো। সব আমল করবো, কিন্তু মদ ছাড়বো না। বীর সাহেব কয়ে কোন পাঠ পারলে? তাহাজ্জুদ পড়বা? হ্যাঁ। এশরা? হ্যাঁ, সব ঠিক আছে। আর এখন এসে কি বলছে? পীর জ্ঞানী হয় না, মুরিদ জ্ঞানী হয়। পীর পীর বলছে তুই কিসে করি খাস? বলে গিলাসে করে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যারে বেটা যা যা, আজ থেকে অর্ডার দিলাম তুই বালতিতে করে খাস। সালাম করে বলছে, এরকম পীর হলে গা মুরিদ হতে ভাল লাগে। ও খাই গিলাসে করে। পীর সাহেব কিসে খাইতে বলেছে? আব্বা তুই কি খুশি? বলে আমি খুব, মানে আমার পছন্দ মতো পীর পাইছি। খুশি? বলে হ্যাঁ। এদিকে আমি তোর কে? আপনি আমার মুর্শিদ। আপনি আমার মুর্শিদ, কিন্তু কোরআনের ভাষা। অনেক মিথ্যা কথা ইমাম সাহেব বাটপার বলবে কি? কোরআনে কোনো পীর নাই। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। ওরে বেকুব, কোরআন তো আরবি ভাষা, আর পীর হলো ফার্সি ভাষা। তো ফার্সি আরবির মধ্যে খুঁজতে যাস, তুই তো মাদ্রাসার গেট দিয়েও যাস নাই। পীর ফার্সি ভাষা, আর কোরআনের ভাষা কি? আরবি। মুর্শিদ তাহলে পীর ফার্সি আর মুর্শিদ হলো আমাদের লালনের দলের থেকে আর একটা কি বলছে জানেন? কিঞ্চিত ধ্যানে মহাদেব সে তুলনা কি আর দেব। এই দেখেন এখানে আবার আর একটা বাইর হইল। লালন বলে গুরু ভাব, এখান থেকে কি বের হইল? লালন বলে গুরু ভাব, যাবে রে মনের ধোঁকা তোমার। মুর্শিদ, গুরু, পীর। বলে আমি তোর কে? বলে আপনি আমার মুর্শিদ। গায়ে হাত দে, ওয়াদা দে। বালতিতে করে কেন? আরো বেশি করে খা, আমার সামনে খাবি না। বল হুজুর আপনি আল্লাহর ওলি, আপনি আমার মুর্শিদ, জবান দিলাম আপনার গায়ে হাত দিয়ে, আপনার গায়ে হাত দিয়ে বলছি আপনার সামনে আমি খাবো না। যাওয়ার সময় বাজার থেকে মদের বোতল নতুন কিনেছে, কাঁচের গিলাস নতুন কিনেছে, পীরের অর্ডার। আজকে নতুন করে আবার উদ্বোধনী করবে। বাড়ি গেছে, বউ বলছে কোথায় গেছে? বলে মুরিদ হয়ে আসলাম। মুরিদ হয়ে আসলাম? সে তোমার হাতে কি? বলে মদের বোতল। বলে মদের বোতল আবার তুমি মুরিদ হয়ে আসলা? বলছে আমার পীর আমাকে খাইতে অর্ডার দিয়েছে। বলছে তুমিও ভণ্ড, তোমার পীরও। ডাক দিয়ে বলে খবরদার আমাকে ভণ্ড বলবি, আমার পীরকে ভণ্ড বলবি না, খবরদার। গোসল করছে, ভাত খাইছে, ভাত খেয়ে টেবিলে কেবল গিলাসের মধ্যে নিয়ে কার হুকুম? ধরছে আসছে, দয়াল গুরু গো মনের দুকার বলা গেল না। খুব খুশি। অদুক বলতে গেলে যাই না বলা, মন তলাই জল মানে না। খুব আনন্দ। কেবল মুখে দেবে, দেখে গ্লাসের মধ্যে গোল হয়ে আল্লাহর ওলি বসে আছে। বলছে কি ব্যাপার? পীর সাহেব বসে আছে মনে হচ্ছে, তাই তো। গিলাসের মধ্যে ঢুকে পড়িস, তাই না? বোতলের মুখ ছোট, এর মধ্যে আইসো দেখি। গিলাসের তো আবার বোতলে ঢেলিস, মুখ ছোট। আইসো
কেবল মুখে দিবে রে কালামুল্লাহ। মাজারে আগুন দিস না, মাজারকে পুড়ায় ধ্বংস করিস না, কেবল মুখে দিবে। দেখে আল্লাহর ওলি লম্বা হয়ে বোতলের মধ্যে দাঁড়ায় আসে। সর্বনাশ করছে, পীরটা তো খুব চালাক, যত পারিস তত খা, কিন্তু আমার তো গায়ে হাত দিয়ে ওয়াদা দেওয়া, তালাক দিলাম। কি তালাক দিল? মদ না বউ? মদ তালাক দিলাম। ও তো মদ না খাইলে ঘুম হয় না, অভ্যাস। সারা রাত এপাশ এপাশ করে আর খালি মিটমিট করে হাসে। গুরু তুমি এত চালাক, তুমি আমাকে মদটা ফেলাই দেওয়াইলা। এরম করতে করতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরের আযান। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের আযান হয়ে গেছে, ঝাড়ি দৌড়। পীর সাহেব বসে আছে, পীর সাহেবের পিছনে নামাজ পড়বে। পীর সাহেবের পিছনে ফজরের জামাত পড়ে মোনাজাত করতেছে পীর সাহেব, লা ইলাহা ইল্লাল্লাহ। বাপ তুমি কেমন আছো? ভালো আছি। খাচ্ছ কেমন? খাচ্ছ কেমন? তোমার জন্য খাবার জো আছে নাকি? বলে আমি তো তোমাকে বলেছি বালতিতে করে খাও। বলে তুমি তো ঠিকই বলিস, কিন্তু যেখানে ঢালি সেখানে। এখন কি করবা? বলে মদকে তালাক দিস। বলে এখন কি করবা? হুজুর, যে রাস্তায় গেলে আল্লাহওয়ালা হওয়া যায়, ওলি হওয়া যায়, এইবার সেই রাস্তায় আমারে নিয়ে যা। প্রধানমন্ত্রীর টেনশন আছে, রাষ্ট্রপতির টেনশন আছে, ইমামের টেনশন আছে, মুয়াজ্জিনের টেনশন আছে, বক্তার টেনশন আছে। একটা মানুষের টেনশন নাই, সেটা হলো আল্লাহর ওলি। বলে কোন আয়াতে পাবেন? সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। আমরা পীর পূজারি, আমরা আল্লাহ পূজারি। আল্লাহ পাইতে গেলে একজন আল্লাহওয়ালা লোকের পা জড়ায় ধরা লাগে, তাই ঠিক কিনা?